উচিয়া তার ব্ল্যাক কিউবস কে অকেজো করে ফেলে। ইশিকে কেন ভাবতেছিল যে একটা শিনোবি দ্বারা এটা কিভাবে সম্ভব হতে পারে। কিউবস গুলো থুতুকিদের স্পেশাল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, কিন্তু আমাদের মাদার উচিয়া নারুটোর মেমোরিজ এর মধ্যে ইশিকের সঙ্গে ফাইট আগেই দেখে ফেলেছিল। তাই এখানে আমাদের জিনিয়াস মাদার উচিয়া এর আগে থেকে জানতো যে ইশিকিকে নরমাল অ্যাটাকে হারানো একদমই অসম্ভব। মাদার উচিয়া এখানে তার ল্যাম্বোগ্লোনকে ফাইটে পাঠিয়ে নিজে সেজ মুডে এন্টার করে। ঘোস্ট অফ উচিয়া সেজ আর হাশিরামা সেনজোর মতো পারফেক্ট ছিল না, বাট ইশিকি থুতুকির কাছে ছিল তার স্পেশাল দৈজুৎসু এবং তাইজুৎসু। ইশিকি থুতুকি মাদার আর ল্যাম্বোগ্লোনকে নিজের ব্ল্যাক রডস দিয়ে আটকে ফেলে, কিন্তু মাদার উচিয়া উড স্টাইল সেজ মুডে এন্টার করে ফেলছিল। নেচার এনার্জির কম্বিনেশনে মাদার উচিয়া এখানে আনবিটেবল একটি সুসানো তৈরি করে ফেলে। নিজের সুসানো দেখে মাদার উচিয়া নিজে অবাক হয়ে যায় এবং বলে যে এখন আসবে আসল মজা। ইশিকি থুতুকি মাদার উচিয়ার সুসানো দেখে একদমই কনফিউজড এবং হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। সে অলরেডি সাসকি উচিয়ার কাছে একটি আনবিটেবল সুসানো দেখেছিল, আর এখন মাদার উচিয়ার কাছে সে বুঝে ফেলেছিল শিনোবি ওয়ার্ল্ডে শিনোবিসরা এখন মানুষের থেকেও এক ধাপ এগিয়ে রয়েছে। ইশিকি থুতুকি নিজের দৈজুৎসু দিয়ে একটা অ্যাটাক করে দেয়, কিন্তু যেটা মাদার উচিয়ার উপর খুব একটা কার্যকর হয় না। ইশিকির এরকম অ্যাটাকের অবস্থা দেখে মাদারা বুঝে গেছিল যে ইশিকির অ্যাটাক কাজ করতেছে না। মাদার উচিয়া এই পর্যায়ে নিজের তলোয়ারটাকে বের করে ইশিকিকে একদমই শেষ করে ফেলার জন্য আগাতে থাকে। সুসানোর অ্যাকুরেসি এবং উড স্টাইলের স্ট্রেংথ মাদার উচিয়াকে একদমই আনবিটেবল বানায় ফেলছিল। ইশিকি বলে যে এত বেশি স্পিরিট কিভাবে পাইতে পারো তুমি? মাদার উচিয়া ইশিকিকে বলে যে বেবি আমি তোমাকে হার্ট কোড দিতে যাচ্ছি, লাইটিং স্টাইল ইন দ্য স্পিয়ার। মাদার এই অ্যাটাকটা ইশিকির লোকেশনে দ্রুত যেতে থাকে। অ্যাটাকটা ইশিকির চোখে হঠাৎ ইনভিজিবল হয়ে যায়। ইশিকি থুতুকি নিজেকে বাঁচানোর জন্য খুবই দ্রুত গতিতে মাদার উচিয়ার পিছনে চলে যায় এবং তাকে একটি হিট করে দেয়। মাদার উচিয়া সেন্স করে ফেলছিল, যার কারণে সে ইশিকিকে একটি পাঞ্চ করে দেয়। সিক্স পাতের ক্ষমতার সঙ্গে মাদার উচিয়ার এই অ্যাটাকটা এখানে লিমিটলেস ছিল। এই অ্যাটাকটি করা মাদার উচিয়া নিজের সুসানোতে কিছুটা ড্যামেজ হয়ে গিয়েছিল। ইশিকি নিজের উত্তোতুকি জিন্সের কারণে খুবই ইজিলি নিজেকে হিল করে ফেলে। ইশিকি মাদার উচিয়াকে বলে যে একটা মানুষ হয়ে এত বেশি পাওয়ারফুল পাঞ্চ তুমি আসলেই প্রশংসার যোগ্য। অন্যদিকে নারুটো এবং সাসকি উচিয়া হিডেন ইন দ্য রেইন ভিলেজে ইশিকি উত্তোতুকিকে খুঁজতেছিল। নারুটো খুবই দ্রুত সেন্স করে ফেলে যে এইখানে ইশিকি উত্তোতুকি নেই। তাও আগাম দুর্ঘটনা এড়ানোর জন্য সে নিজের আশেপাশে কিছু ফ্লাইং রাইজেন কোনায় রেখে যায়। তখন সাসকি উচিয়া বলে যে হেই নারুটো আমি একটি টেন্ডেল বেস্টের চক্র সেন্স করতে পারতাছি, আর আমরা জানি ওইখানে ইশিকি থাকার সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে আমরা দেখতে পাই ইশিকি উত্তোতুকি মাদার উচিয়াকে একদমই ফ্রি স্টাইল ফাইট এক্সপেরিয়েন্স দিতেছিল। যখন ইশিকি উত্তোতুকি মাদার উচিয়ার চেষ্টা একটি কি করতে যাচ্ছিল, তখন সে দেখতে পারে যে ওইখানে চলে আসছে সাসকি উচিয়া। নারুটো অলরেডি 6 পাস সেজ মোডে এন্টার করে ইশিকির সামনেই দাঁড়িয়েছিল। তাদের দুজনকে দেখে ইশিকি আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে বলতে থাকে সেদিন জিজ্ঞাসা শুনলে তোমরা আমাকে যে অপমানটা করেছিলে সেটার বদলা আজকে আমি নিব। মাদারা নারুটো এবং সাসকির দিকে তাকিয়ে বলেছে আমি অনেক বেশি খুশি হব তোমরা দুইজন যদি আমার আর এই হারামজাদা ইশিকির ফাইটের মধ্যে না আসো। উত্তরে নারুটো বলে যে বস আপনাকে শুধু এইটুকুই বলবো যে একটু রেস্ট নেন এবং আমাদেরকে একটু দেখতে দেন। এই পর্যায়ে নারুটো এবং সাসকি সরাসরি ইশিকি উত্তোতুকির উপর ঝাঁপিয়ে পড়ে। ইশিকি নারুটো এবং সাসকির সাথে ফাইট করতেছিল এবং তার মনে ভয় ছিল যে হঠাৎ মাদারা যদি অ্যাটাক করে দেয়। এই জন্য ইশিকি নিজের সেফটির জন্য উপর থেকে অ্যাটাক করার পরিকল্পনা করে। ইশিকি উত্তোতুকি ব্ল্যাক রডস বৃষ্টির মতো থ্রো করতে শুরু করে। এইটা থেকে নারুটো উজুমাকে সঙ্গে সঙ্গে নিজের ট্রুথ সিভিং অ্যাপস দিয়ে একটি ব্যারিয়ার বানায়। এখানে অ্যাকচুয়ালি ইশিকি উত্তোতুকি শুধুমাত্র উদ্দেশ্য ছিল সময়কে নষ্ট করা, কারণ 3 ভার্সেস 1 মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। ইশিকি উত্তোতুকি সঙ্গে সঙ্গে টেন্ডেল বিস্টের কাছে যায় এবং সঙ্গে সঙ্গে সেটাকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে ফেলে। দেন সে একটি স্পেস পোর্টাল খুলে সেটা দিয়ে পালিয়ে যায়, যেটা দেখে মাদার উচিয়া বলে যে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে একে তোমরা ভয় পাও। মাদার বলে যে সবকিছু তোমার জন্য হয়েছে সাসকি উচিয়া, তোমার হঠাৎই মাঝখানে চলে আসা আমার শিকারকে পালিয়ে যাওয়ার সুবিধা দিয়েছে। নারুটো বলে যে এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। নারুটো উজুমাকে অলরেডি জানতো যে মাদার উচিয়া এই পর্যায়ে কি পরিমাণে পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু তার সন্দেহ ছিল যে মাদার উচিয়া টেন্ডেল বিস্টের ক্ষমতা ছাড়াও অনেক বেশি পাওয়ারফুল। নারুটো বলে যে তোমরা কোনো চিন্তা করে নাও, পালিয়ে যেতে পারবে না, কারণ নারুটো অলরেডি ফাইটের মধ্যে লুকিয়ে ইশিকির গায়ে ফ্লাইং রাইজেন মার্ক লাগিয়ে দিয়েছিল। নারুটো বলে যে আমাদের উত্তেজিত হলে একদমই হবে না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ইশিকি উত্তোতুকি নিজের আস্থানে পৌঁছায় যেখানে ব্ল্যাক ডেথ এবং ইন্দ্রা উত্তোতুকি তার অপেক্ষায় ছিল। ইশিকি ছোট টেন্ডেল বিস্টকে রিলিজ করে দিয়ে বলে যে এখন আমার তোমাদের দুইজনের হেল্প লাগবে। ইন্দ্রা উত্তোতুকি টেন্ডেল বিস্টকে চোখের সামনে দেখে বলে যে এর চক্র তো অনেক বেশি ভয়ঙ্কর। এগুলো দেখে ব্ল্যাক ডেথ ইভিল স্মাইলের সঙ্গে মনে মনে ভাবতে থাকে টেন্ডেল বিস্ট চোখের সামনে এর মানে মমি কাগুয়াকে জীবিত করে অনেক কাছে চলে আসছে। ইশিকি টেন্ডেল বিস্টকে নিজের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব করতে শুরু করে। তখন নারুটো সাসকি এবং মাদারা উচিয়া এখানে চলে আসে। ব্ল্যাক ডেথ মাদারাকে দেখে তার বিচি লক হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে ইশিকির পিছনে যেয়ে লুকায়। ব্ল্যাক ডেথ ইশিকির পিঠে ফ্লাইং রাইজেন মার্ক দেখে বলে যে এটার কারণে তারা এখানে চলে আসছে। ইন্দ্রার সঙ্গে সঙ্গে নিজের ইয়ান ক্ষমতা দিয়ে সেই মার্কটাকে সরিয়ে ফেলে। মাদারা উচিয়া এখানে দাঁড়িয়ে শুধুমাত্র ব্ল্যাক ডেথ দিকে নিজের চোখ গরম করতেছিল, কারণ একটি সময় ব্ল্যাক ডেথ মাদার উচিয়ার ব্রেইন ওয়াশ করে ফেলছিল, যার কারণে মাদার উচিয়া ব্ল্যাক ডেথের প্রত্যেকটা স্টেপ বুঝতেছিল। তখন ইশিকির শরীরে চক্র ফার্মিং হইতে থাকে এবং সে বলে যে আজকে তোমাদের তিনজনের কবর আমি এইখানেই খুঁড়ে দিব। এতক্ষণে টেন্ডেল বিস্ট নিজের বাকি অংশকে এখান থেকে সরিয়ে ফেলছিল। মাদার উচিয়া সাসকি উচিয়া এবং নারুটো উজুমাকে প্রত্যেকে ইগনোর করতেছিল, কারণ তাদের নজর ছিল শুধুমাত্র ইন্দ্রা উত্তোতুকির উপর। কারণ ইশিকি উত্তোতুকি এবং ইন্দ্রা উত্তোতুকি একসাথে থাকার মানে ব্ল্যাক ডেথ আবারও কোনো নতুন চাল চালতেছে। চোখের পলকে ইশিকি উত্তোতুকি নিজের দৈজুৎসুর মাধ্যমে ব্ল্যাক রডস দিয়ে সবার উপরে অ্যাটাক করে দেয়, যেটা এবার আর্ট থেকে উঠতেছিল। মাদার নারুটো সাসকি উচিয়া তিনজনে জাম্প করে। ইশিকি উত্তোতুকি ইন্দ্রার দিকে তাকিয়ে বলে যে শিনোবি ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করার সময় একদম কাছে চলে আসছে। ইশিকি মাদারের কাছে যে একটি স্পেস পোর্টাল খুলে এবং সেটার মধ্যে টানতে টানতে সে ভিতরে চলে যায়। তখন ইন্দ্রাও নিজের সুসানো অ্যাক্টিভেট করে তাদের মাঝখানে চলে আসে এবং নিজের তলোয়ার বের করে অ্যাটাক করতে শুরু করে দেয়, যেটা থেকে সাসকি উচিয়া নিজের সুসানোর মাধ্যমে ইন্দ্রার অ্যাটাকের কাউন্টার করতেছিল। নারুটো এবার কোনো অ্যাটাকই করে না, সে ডাইরেক্টলি সেজ মোডে এন্টার করে যায়। বেৎসু তানজুই অ্যাক্টিভেট করে সে বলতে থাকে সেজ অফ সিক্স পাতের সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং সে ওই কথাটি বলে যেটা সেজ ইন্দ্রাকে ঠেকানোর জন্য নারুটোকে বলেছিল আমার আফসোস তোমার উপর। ইন্দ্রা তুমি তো শুরু থেকে খারাপ ছিলে না, একটি রং ডিসিশন তোমার পরিস্থিতি একদমই বদলে দেয়। ইন্দ্রা বলে যে মিথ্যা কথা বলা বন্ধ করো, সেজ অফ সিক্স পাত এগুলো কথা কখনোই বলবে না। নারুটো বলে যে তুমি যদি ভিতর থেকে ফিল করতে পারো তাহলে তুমি দেখতে পারো সাসকি উচিয়াকে, এইটা আর কেউ না তোমার রিইনকার্নেশন। ইন্দ্রা বলে যে এইবার থেমে যাও মূর্খ, এসব মিথ্যা কথা বলে আমাকে থামাতে পারবে না। নারুটো বলে যে ওকে ঠিক আছে, তোমার